আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে এই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ পাক দুটি জিনিসের আদেশ করলেন ঈমানি রুটে চলার জন্য। আপনি যদি জান্নাত পেতে চান, আপনি যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, আপনি যদি নবী পাকের শাফায়াত যদি পেতে চান, মহান মালিক আল্লাহর দয়া যদি আপনি পেতে চান, তাহলে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে এই আয়াতে কারিমা দুটি নির্দেশিকা আমাদের মেনে নিতে হবে। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, এক নাম্বার আল্লাহ বললেন আমানুত্তাকুল্লাহ, এ আমার ইমানদার নারী আর পুরুষ বান্দা বান্দীরা, তোমরা যারা আমি আল্লাহ পাক আমাকে রব হিসাবে মেনে নিয়েছো, প্রভু হিসাবে মেনে নিয়েছো, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, আল্লাহ আমার সুখদান, আল্লাহ আমার জীবনদাতা, আল্লাহর পক্ষ থেকে ভালো মন্দ সবকিছু সিদ্ধান্ত হয়ে আমাদের তাকদীরের ভিতরে আসে। এর উপরে তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহ পাক বললেন এই ঈমানদারেরা দুনিয়ার জমিনে ওঠা বসা চলাফেরা, সাংসারিক পারিবারিক সংসারিক ঐতিহাসিক ব্যবসায়িক কেন্দ্রিক সামাজিক উপনৈবেশিক সমস্ত দিকটাকে চলার ক্ষেত্রে আমি আল্লাহ পাক আমার ভয় করবে। আল্লাহ পাক দুই নাম্বার নসিহত করলেন, এ আমার বান্দা বান্দীরা, দুই নাম্বার নসিহত আমি আল্লাহ তোমাদের করে দিলাম, সাবধানতা বানিয়ে দিলাম। ঈমানি পথে থাকতে গেলে, ঈমানি পথে চলতে গেলে তোমাদের দুনিয়ার জিন্দেগিতে ওঠা বসা সুসম্পর্ক দুনিয়াবি সঙ্গটা তোমাদের ঠিক রেখে দিতে হবে। আল্লাহ পাক বলতে চাইছেন আমার যারা সত্যবাদী বান্দা হয়েছে, সাদিকিন বান্দা যারা হয়েছে, সালেহিন বান্দা যারা হয়েছে, মুত্তাকি বান্দা যারা হয়েছে, এ আমার বান্দা বান্দীরা, দুনিয়ার জমিনে তোমাদের ঈমান আর আমলটাকে যদি হেফাজতে রাখতে চাও, তাহলে তোমরা আমার সালেহিন সাদিকিন বান্দাদের দলভুক্ত হয়ে যাও। কিন্তু আমরা আজকের সালেহিন বান্দাদের সঙ্গ দেই না, আমরা আজকের সিনেমার নায়ক নায়িকাদেরকে ফলো করি, ওরা হয়ে গিয়েছে আমাদের মডেল। আমরা হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জারকে ফলো করি। এই ফলো করে করে পশ্চিমা দেশ ইহুদি নাসারাদের যারা দালালি করে, যাদের চরিত্র ঠিক নাই, যারা জাহান্নামী, তাদের পরিবেশ, তাদের মডেলটাকে ফলো করে আমাদের জিন্দেগির ভিতরে প্রয়োগ করবার কারণে আজ আমরা শরিয়ত থেকে দূরে চলে গিয়েছি। আজ যদি আমাদের কলিজার ভিতরে নবী পাকের রেখে দেওয়া আখলাকে নববী যদি আমাদের কলিজায় স্থান দিতে পারতাম, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের আদর্শটাকে যদি আমাদের কলিজার ভিতরে স্থান দিতে পারতাম, পীর মাশায়েখদের আদর্শটাকে যদি আমাদের কলিজার ভিতরে দিতে পারতাম, আমরা যদি মুজাদ্দিদে জামান ফুরফুরা শরীফের জমিনে শায়িত আছে দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির রেখে যাওয়া মতাদর্শ যদি আমাদের কলিজার ভিতরে স্থান দিতে পারতাম, খোদার কসম মুসলমান আজ এই সমাজ ধ্বংস হতো না। তাহলে বোঝা গেল ঈমানি রোডে থাকতে গেলে আর ঈমান বাঁচাতে গেলে আল্লাহর কোরআনের এই আয়াত দ্বারা প্রমাণ হয় আপনার দুনিয়ার সঙ্গ ঠিক রাখা দরকার আছে না নেই? আছে না নেই? একটু কথা বলেন। হ্যাঁ, একটু কথা বলতে হবে, কথা না বললে কিন্তু বেকার হয়ে যাবে। ও আমার বাজি ভাইজানেরা, আজ আমরা বেঈমানদের দিলদের রেখে দেওয়া নবী আমার হাদিস পাকের ভিতরে বললেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। আল্লাহ নবী আজ থেকে ১৫০০ বছর আগে নবী আমার হাদিস পাকের ভিতরে জানিয়ে দিয়ে দিলেন, দুনিয়ার জমিনে যে মানুষটা যার সঙ্গে যার মুআমালাত মুতাশাব থাকবে, প্রেম ভালোবাসা সুসম্পর্ক থাকবে, আল্লাহ নবী বললেন ওই মানুষটা কবরে হাসরে মিজানে বিশেষ করে কিয়ামতের দিনে হাসরের মাঠে
মানুষের কাতারে ওই ব্যক্তি দাঁড়াবে। এখন বলুন ফেরাউন জাহান্নামী না জান্নাতি? জাহান্নামে। নমরুদ, সাদ্দাত, আবু জেহেল, আবু লাহাব, উতবা, উতাইবা, মিস্টার সালমান খান, মিস্টার শাহরুখ খান, পৃথিবীতে যত নায়ক নায়িকা আছে যারা দেহ ব্যবসা করে খায়, এরা জাহান্নামে না যাবে না জান্নাতে? জাহান্নামে যাবে। আজ 2024 সালে আমরা যদি তাদেরকে ফলো করে মডেল হিসাবে ব্যবহার করে আমরা যদি মেনে চলি, নবীর এই হাদিস অনুযায়ী ওরা যদি জাহান্নামে যায়, আর ওদের ফলোয়ার্স যারা হবে, ওদের ভক্ত যারা হবে, এরা তো ওদের কাতারে যাবে। আর ওদের কাতারে যারা যাবে দাঁড়াবে, এরা কোথায় যাবে বলেন? নিশ্চয়ই ক্লিয়ার, জাহান্নামে যাবে। তাই আল্লাহ নবী বললেন, ও মুসাফিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম, দুনিয়ার জমিনে ঈমান আর আমল এটা থাকার না থাকা নির্ভর করবে দুনিয়ার জমিনে তোমার চরিত্রের সঙ্গের চলাফেরা। সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীর সঙ্গে সঙ্গ দিয়েছিল বলে, আল্লাহ নবীর সঙ্গ দিয়েছিল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গ দেওয়ার কারণে আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে তামাম মুমিন মুসলমানদের কাঁধের মাথার উপরে তার স্থান দিয়েছে না দেয়নি? দিয়েছে তো। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক, হযরত উসমান গনি, হযরত শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহর নবীর तमाम সাহাবায়ে কেরামেরা আল্লাহর নবীর সঙ্গ দিয়েছিল বলে দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে না পায়? পেয়েছে। ওই একই জামানায় একই সময়ে আল্লাহ নবীকে দেখেছিল আবু জেহেল, দেখেছিল আবু লাহাব, দেখেছিল উতবা, দেখেছিল উতাইবা, দেখেছিল, কিন্তু তারা নবীকে মেনেছিল? মানে নাই। আল্লাহর নবীর সঙ্গ দিয়েছে আবু বকর হুজুর, ওমর ফারুক হুজুর দিয়েছে, শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ নবী तमाम সাহাবায়ে কেরামেরা দিয়েছেন বলে আল্লাহ পাক তাদের জান্নাতি ঘোষণা দিলেন। কোরআনের আয়াতে, কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ পাক বললেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ বললেন তাদের উপর আমি আল্লাহ রাজি, তারাও আমি আল্লাহ আমার উপরে রাজি। একই জামানায় আবু জেহেল, উতবা, উতাইবা আল্লাহ নবীর সঙ্গ দেয়নি। আল্লাহর নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা, মুসলমানের কালেমা পড়ে মুসলমান না হওয়ার কারণে নবীকে দেখেছে ঠিকই, কিন্তু নবীর সঙ্গটা দেয়নি বলে ওই একই জামানায় থাকবার পরেও তারা কিন্তু জাহান্নামী হয়েছে না হয়নি? তাহলে তফাৎ আদর্শ, তফাৎ কি? ঈমান, তফাৎটা কি? নবীকে দেখেছে, নবীর চামড়া চোখে হতভাগারা, কপাল ফাটারা দেখবার পরেও নবীর সঙ্গ তারা ত্যাগ করেছে, নবীর হাতে তারা বায়াত হয়নি, ঈমানের সুশীতল ছায়ার মধ্যে আসেনি, না আসার কারণে তারা চির জাহান্নামী। তাই তো এই জামানায় ঈমানের ঘরে জন্মগ্রহণ করেছে, দ্বীনের ঘরে জন্মগ্রহণ করেছে, শরীয়তের ঘরে জন্মগ্রহণ করেছে, অথচ আমাদের ক্যারেক্টারে থাকবে আবু জেহেলের চরিত্র, অথচ আমাদের ক্যারেক্টারে থাকবে আবু লাহাব, উতবা, উতাইবার চরিত্র। নিশ্চিত জেনে রাখবেন, আবু জেহেল যে কাতারে দাঁড়াবে, উতবা যে কাতারে দাঁড়াবে, তার ফলোয়ার হবার কারণে তার চরিত্রটাকে আমাদের চরিত্রের ভিতরে শোভা পাইয়ে দেওয়ার কারণে অল্পক্ষণ সময়ের জন্য হলেও তার পাশে দাঁড়াবে। উপায় সঙ্গ আমাকে দিতে হবে ভালো পথে। আপনি যদি মাতালের সঙ্গে সঙ্গ দেন, একদিন সঙ্গ দিতে দিতে এক ডালা খেতে খেতে একদিন একটা হবে না? হবে না। বিড়ি ঘরের সঙ্গে ঘুরলে বিড়ি ঘর বলবে, আরে প্রথম প্রথম একটু কাশি লাগবে, টান একটুকুনি কাশি লাগবে, এই একটুকুনি টান টান দেখা যাবে একদিন একটা খাওয়া শিখবে।
গাঁজাখোরের সঙ্গে ঘুরলে গাঁজা খাওয়া শিখবে, সুদখোরের সঙ্গে ঘুরলে একদিন সে সুদখোর পরিণত হয়ে যাবে। জেনে রাখবেন, এই মুসলমান যদি ওই জায়গা থেকে সরে গিয়ে আলেমে দ্বীনের সঙ্গে থাকে, কোরআনের সঙ্গে যদি সহবত রাখে, হাদিসের সঙ্গে যদি সহবত রাখে, আল্লাহ ওয়ালাদের সঙ্গে যদি সহবত যদি রাখে, মসজিদের সঙ্গে যদি সহবত রাখে, মাদ্রাসার সঙ্গে যদি সহবত রাখে, একদিন দেখা যাবে ওই মানুষটাও আস্তে আস্তে আল্লাহ ওয়ালাদের লাইনে চলে যাবে। ধরে বলুন সুবহানাল্লাহ। ও আমার মাঝে ভাইয়েরা, নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পদ্মানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে নবী আমার হাদিস পাকের ভিতরে জানিয়ে দিয়ে দিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম, দুনিয়ার জমিনে পরকালে যদি তোমরা বাঁচতে যাও, পরকালে জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, দুনিয়ার জমিনে আল্লাহ পাকের আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে এই দুনিয়ার জমিনে বেশি বেশি কেঁদে না। কিন্তু এই দুনিয়ার জমিনে আমাদের চোখে তো পানি আসা তো দূরের কথা, আমরা কাঁদার পরিবর্তে বেশি বেশি হাসি না। আল্লাহ নবী আমার বললেন, সাহাবায়ে কেরামেরা, দুনিয়ার জমিনে হাসো কম, কাঁদো বেশি, কেননা দুনিয়ার জমিনে হাসলে পরে পরকাল থেকে তোমাকে ভুলিয়ে দেয়, অন্তর কঠিন হয়ে যায়। এজন্য সাহাবায়ে কেরামেরা দুনিয়ার জমিনে সর্বদা কাঁদতেন। কোন সাহাবায়ে কেরামেরা? যে সাহাবায়ে কেরামদের শানে আল্লাহ নবী বললেন জান্নাতি জান্নাতি জান্নাতি, ওই সাহাবায়ে কেরামদের ভিতরে দুনিয়ার জমিনে তানারা এত পরিমাণে কেঁদেছেন, এত পরিমাণে আল্লাহর ভয় করেছেন, শুনলে আপনি অবাক হবেন। খলিফাতুল মুসলিমিন হযরত আমিরুল মুমিনিন, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার, হুজুরের জামানায়, হুজুর আমার 1 তারিখে মদিনার মসজিদে নববী শরীফে হুজুর আমার জুমার দিনে জুমার নামাজের ইমামতি করবার জন্য আল্লাহর নবীর মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক হুজুর আমার আল্লাহর নবীর মদিনার মসজিদের মিম্বারে উঠে দাঁড়ালেন। আমাদের মসজিদে জুমার দিনে ইমাম সাহেবরা মিম্বারে দাঁড়িয়ে খুতবা দেয়, বক্তব্য রাখে। এই জুমার মসজিদে যে 3টি মেম্বার থাক আছে না, এই 3টি থাক কবে থেকে হয়েছে বলতে গেলে আবার আলাদা লাইন, যাক আমার আলোচনা ওদিকে নয়। আমি যেটা বলতে চাইছি, মেম্বারে দাঁড়ালেন মুসলিম জনগণের স্বার্থে, জনস্বার্থে, মানুষের ক্যারেক্টার, মানুষের চরিত্রটা কোরআন হাদিসের মানদণ্ডে আলোয় আলোকিত হয়। এরই জন্য হুজুর আমার বক্তব্য দিতে লাগলেন, নসিহত করতে লাগলেন। কাদেরকে? সাধারণ মানুষ না, আল্লাহর নবীর তামাম সাহাবায়ে কেরামদেরকে নসিহত করতে লাগলেন। কোন সাহাবায়ে কেরামরা? যারা নবী পাকের দিদার পেয়েছে, নবীর দরবারে যারা বসে বসে ওয়াজ শুনেছেন, বলুন সুবহানাল্লাহ। সেই সাহাবাদের উদ্দেশ্য তিনি নসিহত করছেন, নসিহত। এমন সময় হাজার হাজার মানুষ রয়েছে, ওই সমস্ত সাহাবায়ে কেরামদের ভিতর থেকে একজন সাহাবী, গরিব মানুষ, তার তেমন বায়োডাটা ছিল না, বংশ মর্যাদা তেমন ছিল না, তেমন অর্থ ছিল না, পয়সা ছিল না। সাহাবীদের মধ্যে সবাই তাকে ভালো চিনত না, গরিব মানুষ। এই জামানায় গরিবের মূল্য আছে বলে মনে হয়। আগে এলাকায় কেলো নামে ডাকতো, কোথায় শুয়ে পড়ে থাকতো তার কোনো খবর ছিল না। ওই কেলো বাবু এখন সুদে টাকা খাটিয়ে প্রমোটারে করে জনগণের মালগুলো আত্মসাৎ করে, সাধারণভাবে লুটপাট করে অনেক টাকার মালিক হয়ে যাওয়ার পরে ওই কেলোকে এখন কেউ কেলো বলে ডাকে না, কেলোর সঙ্গে বাবু শব্দ জুড়ে দিয়েছে না দেয়, মানে কেলো হয়েছে কি? কেলো বাবু। কেন বাবু হয়েছে? টাকা হয়েছে, টাকায় বাবু হয়েছে, টাকায় সব ফেরে। একে চন্দ্র দুয়ে পক্ষ, টাকা দ্বারা তো সব তার পক্ষে। তিনে নেত্র চারিবে, এই দুনিয়া টাকা যারা আছে তার নেই কোনো ভেদাভেদ। পাঁচে পঞ্চবান ছয় ঋতু,
বাপ টাকা তার যার থাকবে সে মার্ডার কেসের আসামি হলেও চোর হলেও তাই না নয় নবগ্রহ 10 দিক টাকা তার রয়েছে বাপ এই জামানায় নোট থানার পুলিশ নাসিবুর থানার পুলিশ কোর্টের উকিল সুপ্রিম কোর্টের জজ সব ভুল হলেও ঠিক টাকা যার নেই তার সব দিক দিয়ে বিপদ এই গরিব মানুষ ছিল গরিব কেউ চিনতো না সেই সাহাবীটাকে গরিব মানুষ এমন সময় আল্লাহ নবীর ওই সাহাবী সঙ্গে সঙ্গে হাজার হাজার জনগণের ভিতর থেকে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবীর সাহাবীকে লক্ষ্য করে বলতে লাগলেন ও খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হুজুর গো আপনি আপনার আওয়াজ বন্ধ করেন আওয়াজ বন্ধ করেন কাকে বলছি হযরত উমর ফারুককে কোন উমর ফারুক এই ব্যাপারে বলতে গেলে আবার অনেক সময় লাগে আমি ওদিকেও যাচ্ছি উমর ফারুককে বলতে লাগলেন যে উমর ফারুকের সামনে অন্যায় হলে তার বিচার ছিল গর্দান জুদা করে দেওয়া ঘাড়েতে গলা রাখতেন না হযরত উমর ফারুক হুজুরকে ওই সাধারণ একজন বেদুইন সাহাবী লক্ষ্য করে বলতে লাগলেন ও খলিফাতুল মুসলিমিন আপনার নসিহত আপনার আওয়াজ বন্ধ করেন কেননা আপনার আওয়াজ শুনবার সময় আমাদের নাই আপনার আওয়াজ আমরা শুনতে চাই না এখন যদি আমাদের এলাকার কোনো বড় মাপের একজন ব্যক্তি যদি বক্তব্য করে আর সেই ব্যক্তির সামনে যদি একটা সাধারণ মানুষ যদি বলে এ মিয়া আপনার বক্তব্য বন্ধ রাখেন সাধারণ মানুষ ধরে পিটবে না পিটবে না আমাদের স্যারের থেকে আমাদের অমুকের থেকে আমাদের তমুকের থেকে তুই বড় এটা বলবে না বলবে উমর ফারুকের ব্যাপারে বলছে আপনার ওয়াজ শুনবো না বন্ধ করেন হযরত উমর ফারুক ওই সময় সঙ্গে সঙ্গে নিজের ওয়াজটা বন্ধ করে নিলেন কত আল্লাহর ভয় ছিল কত খোদার ভয় তিনি কলিজায় রেখেছিলেন तमाम হাজার সাহাবায়ে কেরামেরা ভয়ে জড়সড় হয়ে যায় একজন সাধারণ অচেনা অপরিচিত নবীর সাহাবী বেদুইন সাহাবী স্বয়ং খলিফাকে নসিহত করতে বন্ধ করলেন না জানি এর কপালে আজ কোন হাল হবে এমন সময় হযরত ওমর ফারুক বলতে লাগলেন ও সাহাবী কি কারণে আপনি আমাকে নসিহত বন্ধ করতে বললেন ওই সময় ওই বেদুইন সাহাবীটা বলতে লাগলেন ও আমাদের খলিফাতুল মুসলিমিন আজ থেকে কয়েকদিন আগে এই মদিনার পাড়ায় পাড়ায় মদিনার বাড়ি বাড়ি মদিনার গ্রামে গ্রামে বংশে বংশে শহরে শহরে হুজুর সরকারি ফান্ড থেকে রেশনের মাল থেকে तमाम সাহাবায়ে কেরামদের तमाम মদিনাবাসীদেরকে তো আপনি একটা করে পোশাক দিয়েছেন পাঞ্জাবির কাপড় দিয়েছেন এমন কাপড় দিয়েছেন যে কাপড়গুলো এত ছোট ছিল ওই ছোট কাপড় দিয়ে একটা পাঞ্জাবি ও ভালোভাবে হবে না এমন কাপড় আপনি দিয়েছেন আমিও পেয়েছি तमाम সাহাবায়ে কেরামেরা পেয়েছে অথচ আপনি খলিফা বলেন আপনি মুসলমানদের নেতা বলেন আপনি এই দেশের প্রধানমন্ত্রী বলে আপনার রাজ ক্ষমতা আছে বলে আজকের জুমার দিনে বক্তব্য করছেন আমাদের একটা করে জামা দিয়ে ছোট ছোট কাপড় দিয়ে আর আপনি পা পর্যন্ত জুব্বা পরে বক্তব্য দেন অতএব এটা আপনি গনিমতের মালটাকে অপহরণ করেছেন কোথায় পেয়েছেন এত কাপড় আজ এই কাপড়ের জবাব দেওয়া লাগবে যদি জবাব না দেন আপনার আওয়াজ আমরা শুনব না জোরে হবে না সুবহানাল্লাহ কি বলছি বুঝতে পেরেছেন আকিল ইশারা আমি কি বোঝাতে চাইছি কি বলতে চাইছি খোদার ভয় ভয় ত্রাস আপনি গত কয়েকদিন আগে আমাদের কি কাপড় বিলিবন করেছেন এমন পোশাক দিয়েছেন পাঞ্জাবি ভালো করে হবে না হাঁটুর নিচে যাবে না আর আপনি খলিফা বলে আপনার রাজ ক্ষমতা আছে বলে আপনি পা পর্যন্ত জুব্বা পরেছেন কোথায় পেয়েছেন টাকা কোথায় থেকে পোশাকটা পেয়েছেন তার হিসাব দেওয়া লাগবে না দিতে পারলে আপনার ওয়াজ কি শুনবো
ও আমার ভাইজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, পর্দানশীলা মা বোনেরা, ভয় আমরা করি, ভয় করেছিলেন আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা। কোন মারে পরক ছিলেন, কিতাবের ভিতরে এসেছে আল্লাহ নবীর ইসলাম জানের দ্বিতীয়তম খলিফা হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যে পাঞ্জাবিটা পরে মদিনার মসজিদে নববী শরীফে 5 ওয়াক্ত নামাজের ইমামতি করতেন, ওই পাঞ্জাবিতে অনেক সময় দেখা গিয়েছে 25 খানা তালি দেওয়া ছিল। পাঞ্জাবিতে একজন মদিনার রাষ্ট্রপতি, মদিনার প্রধানমন্ত্রীর পাঞ্জাবিটা ছিল, গায়ে যে পোশাক ছিল সেই পোশাকে 25 খানা তালি দেওয়া ছিল। তালি দেওয়ালা পোশাক পরতেন এমন একজন ব্যক্তি জীবনে একবার একদিন জুব্বা পরেছে বলে মুসলমানেরা স্বয়ং প্রধানমন্ত্রীকে প্রশ্ন করে, কোথায় পেয়েছেন আপনি টাকা, কোথায় পেয়েছেন এই পোশাক? তার জবাব দেওয়া লাগবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচু হয়ে গেলেন, জবাব দিতে পারছেন না। ওই মজলিসে ছিল হযরত ওমর ফারুকের পুত্র হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, ওনার ছেলের নাম ছিল আব্দুল্লাহ। উনি ওই মজলিসে ছিলেন। ওনার আব্বাকে যখন প্রশ্ন করলেন, ও মুসলমানেরা, এই প্রশ্নটা যখন করলেন হযরত আব্দুল্লাহ ওই সময় ওই বেদুইন সাহাবীকে ডাকলেন, ও নবীর সাহাবী, আপনি তো অনেক দূরে রয়েছেন, আপনি একটু কাছে আসেন, আপনি একটু কাছে আসেন। অবশ্যই আপনার প্রশ্নটাকে অ্যাকসেপ্ট করা হলো, গ্রহণ করা হলো, আপনার প্রশ্নের জবাব দেওয়া হবে। তবে এই প্রশ্নের জবাব আমার আব্বা দিতে পারতেন, কিন্তু আমার আব্বা দেবেন না। কেননা আমার আব্বা যদি এই প্রশ্নের উত্তর দেয় তাহলে আপনারা সেটা অনেকে দ্বিমত করবেন। আমার আব্বার যে প্রশ্নটা করেছে এই প্রশ্নের জবাব আমি আব্দুল্লাহ ইবনে ওমর দিয়ে দেব। এমন সময় আল্লাহ নবী সাহাবী ওই সময় ওই বেদুইন সাহাবীটাকে কাছে ডাকলেন। বেদুইন সাহাবীটাকে কাছে ডেকে নিয়ে বললেন, ও নবীর সাহাবী রে, গত কয়েকদিন আগে গনিমতের মাল, রেশনের মাল, সরকারি মাল হিসাবে মদিনার পাড়ায় পাড়ায়, মদিনার গ্রামে গ্রামে, মদিনার শহরে শহরে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ইসলামিক ফান্ড থেকে তোমাদের বাড়িতে কাপড় গিয়েছে, একটা করে কাপড় গিয়েছে, এমন পোশাক গিয়েছে, তোমাদের কারো পাঞ্জাবি ভালোভাবে হয় নাই। কিন্তু আপনি প্রশ্ন করলেন আমার আব্বা কেন দুটো পরেছে, আমার আব্বা জুব্বা কোথায় পেল? ও মুসলমানেরা, তোমরা যেমন একটা করে কাপড় পেয়েছো, আমার আব্বার ভাগও একটা কাপড় হয়েছিল। আমি আব্দুল্লাহ ইবনে ওমর, আমার জন্য একটা কাপড় বরাদ্দ হয়েছে। আমি ভাবলাম আমার আব্বা মদিনার প্রেসিডেন্ট, আমার আব্বা এই মদিনার টাউনে, মদিনার শহরে, আমার আব্বা মুসলমানদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আমার আব্বা লিডার, আমার আব্বা 25টা তালি দেওয়া ছেঁড়া জামা পরে তোমাদের সামনে জুমার খুতবা দেয়, জুমার ভাষণ দেয়। আমি আব্দুল্লাহ ইবনে ওমর, আমার বড় দেখে কষ্ট লাগে। আমি চাইতাম একটা কাপড় যদি আমার আব্বাকে পাঞ্জাবি বানিয়ে দেব, কিন্তু পাঞ্জাবি বানিয়ে দেওয়ার মতন পয়সা আমার নাই। তোমাদের মতন ভাগে যেমন আমি, তোমরা যেমন ভাগে একটা কাপড় পেয়েছো, ওই আমিও পেয়েছিলাম আমার ভাগের কাপড়, আমার আব্বার ভাগের কাপড়, দুটো কাপড়কে এক জায়গায় করে আমার আব্বার জন্য জুব্বা বানিয়ে দিলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? তুমি কি ভেবেছো? কি ভেবেছো? তুমি ভেবেছো আমার আব্বা প্রধানমন্ত্রী বলে যা ইচ্ছা গনিমতের মাল, দেশের সম্পদ নিজের মতন ব্যবহার হবে, জুব্বা করে ঘুরছে? ইম্পসিবল, নেভার, নো, ইট ইজ রং। আমার গায়ের পোশাক, আমার শখ ছিল আমার আব্বা ছেঁড়া খোলা জামা গায়ে দিয়ে ঘুরে, আব্বার গায়ে একটা জুব্বা পরাবো, কারণ মদিনার মসজিদে জুমার দিনে, আগা বাবু জুমার দিনে যদি আপনাদের মসজিদের ইমাম সাহেব, এলাকার কোনো বড় মসজিদের ইমাম সাহেব যদি ছেঁড়া পাঞ্জাবি পরে যদি নামাজ পড়ায়, তার মসজিদে রাখবে না? তেড়িবার
হুজুর লাগবে এখন চকচকে, হুজুর লাগবে এখন ঝিকঝিকে, গায়ের হেলথ হ্যান্ডসাম লাগবে, ফিগার লাগবে, বডি লাগবে, বাবরি চুল লাগবে, বিশাল কিছু লাগবে, সেই হলো হুজুর। ভাড়ে কি আছে দেখার দরকার নেই। মানে পোশাকে চলতে চায় না, সব চায়নায় ভরে গিয়েছে। এই স্টেজ মাহফিল গুলো চায়নায় ভরে যাচ্ছে। আরবিক সাহিত্যের জ্ঞান নেই, ইসম ফিল ফাইলের কোনো জ্ঞান নেই, কোরআনের ইবারত হাদিসের ইবারত ঠিকঠাক করে পড়তে পারে না। 20,000 টাকা ফিসি, 30,000 টাকা ফিসি আসে না নেই। যাই হোক, আলোচনা আমার ওদিকে না, আমি বোঝাতে চাইছি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান জবাব দিলেন, আমার আব্বা নিজের তানার পোশাকটা আমার পোশাকটা দুটোকে অ্যাড করে দিয়ে তানার একটা জুব্বা পরে দিয়েছি, সেই জুব্বা তিনি পরে আজকের মদিনার মসজিদে নববী তিনি তোমাদেরকে নিয়ে নসিহত করছেন। বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী পাকের আশিকেরা, নবী পাকের দেওয়ানারা, তাই আমি এই আয়াতটা বুঝাতে চাই। মহান রব্বুল আলামিন আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ পাক অন্য আয়াতের ভিতরে জানিয়ে দিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মহান রব্বুল আলামিন অন্য আয়াতের কারীমের ভিতরে আমার আল্লাহ পাক বললেন, এ জগৎবাসীরা, ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ পাক আমাকে ভয় করবে, ভয়টা ভয় করার মতন করবে, যেমন তেমন ভয় নয়, প্রকৃত ভয় করবে। ওয়ালা তামুতুন্না, ততক্ষণ পর্যন্ত তোমরা ডেড হয়ে যেও না, মৃত্যুবরণ করো না, ইল্লা যতক্ষণ না পর্যন্ত আনতুম তোমরা হবে মুসলিমুন, প্রকৃত পরিমাণে মুসলিমুন, মুমিন মুত্তাকি না হতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না। মুমিন হতে গেলে, মুসলমান হতে গেলে, কামেল আমলদার হতে গেলে আল্লাহর নবীর চরিত্রটাকে আমাদেরকে ফলো করতে হবে। আল্লাহর ভয় যারা করেছিল, কেমন ভয় করেছিল, তাদের ভয়টাকে আমাদেরকে ফলো করে পরিচয় দেওয়া লাগবে। তারপরে মসজিদের কাতার গুলো ভরপুর হবে। তার আগে কাতার ভরবে না। যতই আমি ওয়াজ করি আর যেই কলিজায় ভয় না হবে না। তাই তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই সময় ওই মদিনার ফেদুল যুবক সাহাবীটাকে বলতে লাগলেন, ও আল্লাহর নবী সাহাবীরে, তুমি ভেবেছো আমি ওমর প্রধানমন্ত্রী বলে নিজের মতো টাকা খরচ করেছি? না না না, আমার ছেলে এই পোশাকটা তার পোশাক, আমার পোশাকটাকে অ্যাড করবার পরে আমি ওমর আমার গায়ে পাঞ্জাবি হয়েছে। সুবহানাল্লাহ। ও নবী পাকের আশিকেরা, তাই আমি বলতে চাই আল্লাহ পাকের কোরআনের এই আয়াতের আমল আমাদের করতে হবে। 2 নম্বর আমি বলেছিলাম ওকুনু মা'আস-সাদিকিন। আল্লাহ পাক বললেন, এ আমার বান্দা বান্দীরা, দুনিয়ার জমিনে আমল আর ঈমানটাকে যদি হেফাজত তুমি করতে চাও, আমি আল্লাহ পাক আমার সলিগিন সত্যবাদী বান্দাদের দলভুক্ত হয়ে যাও। সত্যবাদী কারা? সত্যবাদীটাই কারা? চোরও দাবি করবে আমি সত্যবাদী, মদখোরও দাবি করবে আমি সত্যবাদী, আরে জেনাখোরও দাবি করে আমি সত্যবাদী। আর যে সত্যি কথা বলে সেও বলে আমি সত্যবাদী। কেউ নিজের মিথ্যাবাদী বলতে চায়? কথা বলে না। সবাই চায় আমি সত্যবাদী, তাই তো? এই জামানায় সবাই চায়, কেউ নিজেকে মিথ্যাবাদী বানাতে চায়। আজান গাজীরা দাবি করে আমি সত্যবাদী, দেওবন্দিরা দাবি করে আমি সত্যবাদী, তাবলীগীরা দাবি করে আমি সত্যবাদী, কাওমারীরা দাবি করে
সত্যবাদী, বেরেলিরা দাবি করে সত্যবাদী, ফুরফুরারা দাবি করে সত্যবাদী, পশিরাট যারা মানে তারা দাবি করে সত্যবাদী, আহলে সুন্নাতুল জামাত যারা দাবি করে তারা বলে সত্যবাদী, সুন্নাতুল জামাত যারা দাবি করে তারা বলে সত্যবাদী, যারা বলে নবীর সেনা তারা বলে সত্যবাদী, ঘুষখোর, মদখোর, তেলখোর, জুয়াখোর, জেনাখোর সবাই বলে সত্যবাদী মুসলমান। আমরা তো এখানে কনফিউজ হয়ে যাচ্ছি, তাহলে প্রকৃত সত্যবাদী কে? তাই তো সবাই তো বলছে আমার কাছে আসো, আমি একা ঠিক আছে, সব সাধারণ মানুষ আপনারা তো কনফিউজ হবে নাকি? কার কাছে যাই রে? আরে ফুরফুরা বলতেছে এদিকে এসো, ওদিকে বসিরহাট থেকে বলছে এদিকে এসো, ওদিকে সুন্নাতুল জামাত বলে আমরা ঠিক আছে সব ভুল, ওদিকে আমার তবলিগ ভাইরা বলছে আমরা ঠিক আছে ওরা সব ভুল, বেরেলিরা বলছে আমরা ঠিক আছে ওরা সব ভুল, আবার এদিকে সাধারণ সমাজের সামাজিকতাটা বলছে আমরা ঠিক আছে সব ভুল। যাবোটা কোন সত্যটা একটা আছে নাকি? কারো কথায় আমরা কান নেব না, আমাদের খেয়াল করতে হবে আল্লাহর নবী সাহাবায়ে কেরামেরা সত্যবাদী ছিল না? একটু কথা বলেন না বাবা। ছিল। নবী পাকের সাহাবায়ে কেরামরা সত্যবাদী ছিল, এখানে কারো দ্বিমত নয়। তারপরে জামানা আসলো তাবিঈনদের জামানা, তানারাও সত্যবাদী ছিলেন। জগতে ইমাম আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সত্যবাদী ছিল না? ছিল না, ছিল। বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী আল বাগদাদি, আহমদ সিরহান্দি মুজাদ্দিদ আল বিসারি, বাদশাহ নকশবন্দ, হিন্দুস্তানের বাদশাহ খাজা রাজা হিন্দুস্তান, আজমেরি মুঈনুদ্দিন চিশতি, হাসান সঞ্জেরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি সত্যবাদী ছিলেন। এদিকে আমাদের নূর মোহাম্মদ নিজামপুরি, কারামত আলী জুনপুরি, আমাদের দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির পরদাদা, আমাদের পরদাদা পীর সুফি রসুলিন উমা সুফি ফতে আলী ওয়াইসি ফুরফুরা জমিনে শুয়ে আছেন মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। এনারা সব আমাদের জানা না অজানা, এনাদের ব্যাপারে আমাদের কি কোনো কনফিউজ আছে? নেই। এনারা যদি সত্যবাদী হয়ে থাকে মুসলমান, তাহলে এই সত্যবাদীদের দলভুক্ত হওয়ার কথা আমার আল্লাহ বলে দিলে। বাকি সব যে যেখান থেকে হুজুর এসে যাই বলবে কেন সব একেবারে ডিলিট নয়, ভালো রকম কোম্পানি, বিমানের কোম্পানিতে সফটওয়্যার মেরে একেবারে এলাকা ছাড়া ঢুকতে হবে। খবরদার সাধারণ মানুষ কোন বিভ্রান্তের ভিতরে যাবেন না, কোন বিভ্রান্তের মধ্যে আপনারা যাবেন না। কে ঠিক কে ভুল হিসাবে মাথা দেবেন না। আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি যেটা বলে গিয়েছেন তানা রেখে যাওয়া ওসিয়াত নাম আমাদের কাছে আছে। ওসিয়াটি আল্লামা হুজুরে রেখে যাওয়া কিতাব, আপনি না যদি জানেন তানার মুখ থেকে শুনবেন, সেখান থেকে সাজেস্ট ইউটিউব হুজুরকে কি ওমর ভাইজানেরা, আল্লাহ নবীদের দুনিয়া বাদশা হাবিবুল্লাহ নবী আমার দেশটাকে ভিতরে জানিয়ে দিয়ে দিলেন যে হাদিসটা শুরুতে আমি বললাম। আল্লাহ নবী বললেন দুনিয়ার জমিনে যার সঙ্গে যার মুআমালাত থাকবে তার সম্পর্কে কাল হাসরের ময়দানে মাহশরে তার সঙ্গে আল্লাহ কিয়ামত হাসিল করবে। নবীর উম্মতেরা আল্লাহ নবীর সঙ্গ দিয়েছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিন্দেগিতে এমন সঙ্গ দিয়েছিল যার কারণে আবু বকরকে রাসূলের ছায়া সঙ্গী বলা হয়। আল্লাহর ছায়া সঙ্গী। নবী তো অনেক সাহাবায়ে কেরামেরা ছিলেন, কিন্তু নবী যখন আমার হিজরতে যায় কাকে নিয়ে গিয়েছিলেন? হযরত আবু বকর হুজুরকে নিয়ে গিয়েছিলেন। কিন্তু হুজুর আমার চাইলে ওমরকে নিয়ে যেতে পারতেন, নবী আমার চাইলে সঙ্গী হিসাবে হযরত উসমান গনিকে নিয়ে যেতে পারতেন, নিয়ে গেলেন না। আল্লাহ নবী সঙ্গী হিসাবে হযরতে আবু বকরকে নিয়ে গিয়েছিলেন। কেমন জিন্দেগি গঠন করেছিলেন ও মুসলমানেরা! ওমরের থেকে আমাদের শিক্ষা নিতে হবে খোদার ভয়, আবু বকর হুজুরের থেকে আমাদের সঙ্গ দিয়ে শিক্ষা নিতে হবে দুনিয়ার জীবনে ওই সমস্ত মানুষগুলো কেমন চরিত্র গঠন করেছিল। হযরত আবু বকর হুজুর আমার দুনিয়ার জমিন থেকে আল্লাহ নবী যখন বিদায় নেন, নবী আমার
থেকে যখন ওফাত হয়ে যায়, আল্লাহ নবীর পরে মুসলমানদের ওই সময় সান্ত্বনা দেওয়ার মতন মাত্র একজন ছিল, তিনি হলেন হযরতে আবু বকর। সুবহানাল্লাহ। শোকের ছায়া নেমে এসেছিল আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে যাওয়ার পর। কে কার সান্ত্বনা দেবে? কোন সাহাবায়ে কেরামেরা, যে সাহাবায়ে কেরামেরা ক্ষুধা লাগলে নবীর দরবারে বসলে নবীর দিদার পেয়ে ক্ষুধার জ্বালা তাদের নিবারণ হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। সেই সাহাবায়ে কেরামেরা পাগল হয়ে যাচ্ছে নবী ইন্তেকালের পর। একমাত্র মুসলমানদের সাহারা, মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার মতন ছিল এই আবু বকর। এই আবু বকর হুজুর যখন দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল হয়ে গেলেন, হুজুর আমার দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে ইসলাম জাহানের খলিফা হন হযরত ওমর ফারুক। হুজুর আমার একদিন একটা স্টেজে বানালেন, স্টেজে বানিয়ে तमाम সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করে বললেন, ও নবী সাহাবারা রে, আল্লাহ নবীর মুহাব্বতের সাহাবা, মুহাব্বতের সাহাবী হযরত আবু বকরের ব্যাপারে আজকে কনফারেন্স হবে। আবু বকরের ব্যাপারে আজকে বক্তব্য দেওয়া হবে, আবু বকরের জীবন চরিত্র আলোচনা করা হবে। আজকে আবু বকরের ব্যাপারে যে ভালো বেশি বলতে পারবে আবু বকরের ব্যাপারে, আমি ওমর তাকে প্রাইজ দেব। কনফারেন্সের ব্যবস্থা, আবু বকর হুজুরের সামনে কথা বলতে হবে, নসিহত করতে হবে। যে যার মতন বক্তব্য দিয়ে চলে যায়। বড় বড় সাহাবায়ে কেরামেরা, মুহাদ্দিস সাহাবায়ে কেরামেরা, মুফাসসির সাহাবায়ে কেরামেরা, হাফেজ সাহাবায়ে কেরামেরা, কারি সাহাবায়ে কেরামেরা, ইসলামের বিভিন্ন ডিগ্রি অবলম্বনকারী সাহাবায়ে কেরামেরা, সুন্দর করে বড় বড় সাহাবায়ে কেরামেরা হযরত আবু বকরের শানে ওয়াজ করে চলে যায়। এমন সময় একজন গরিব মানুষ, একজন বেদুইন মানুষ, অপরিচিত ব্যক্তি, গায়ে ভালো জামা নাই, খালি গায়ে ওই মজলিস থেকে মাদায় থেকে দাঁড়িয়ে বলতে লাগলেন, ও ইসলাম জাহানের খলিফা, আমিরুল মুমিনিন, আমার কিছু বলার আছে আবু বকরের শানে, আমাকে কি একটু সুযোগ দেওয়া হবে? ওই সময় হযরত ওমর ফারুক বললেন, ও নবী সাহাবীরে, কি তোমার নাম, কি তোমার পরিচয়? ওসব আমি দেখবো না। আল্লাহ নবী আমার আবু বকরকে ভালোবেসেছে, ওই আবু বকরকে আমি ওমর আমিও ভালোবাসি। আবু বকরের ব্যাপারে যদি তোমার কিছু জানা থাকে তাহলে স্টেজের উপরে চলে এসো, আমি তোমাকে কিছু বলার সুযোগ দেব। সুবহানাল্লাহ। এখন কিন্তু আপনাদের এলাকায় যে ভালো মিলাদ ওয়াজ নসিহত করতে পারে না, সে যদি দাঁড়িয়ে যদি বলে, ভাই আমি একটু মিলাদ করব, কেউ করতে দেবে? মিলাদ করতে পারে না, এরকম একে দাঁড়িয়ে দেবে, পাকামু করবে, টিটকারি মারবে, কোনো কেয়ার করবে না, গুরুত্ব দেবে না, এইগুলো হবে। তো ওই সাহাবীটাকে এরকম ভাবতে লাগলো, হাওয়াই ও কি ওয়াজ করবে, তাও আবার হযরত আবু বকরের না হুজুর আপনি নামও শুনবেন। ওই সময় হযরত ওমর ফারুক বলতে লাগলেন, ও নবীর সাহাবারা, তোমরা যদি কেউ না শোনো, আল্লাহ নবী আমার দীর্ঘ 63 বছর আবু বকরকে ভালোবেসেছে, ওই আবু বকরকে আমিও ভালোবাসি। আর ওই আবু বকরের সম্পর্কে যে ব্যক্তি একটা কথা জানে, আমি ওমর তাকেও কিছু বলার জন্য সম্মানের সুযোগ দিয়ে দিলাম। তোমরা যদি কেউ না শোনো, আমি ওমর আমি শুনবো। এমন সময়ে ওই ব্যক্তিটা স্টেজে চলে আসলো। স্টেজে চলে আসার পরে হযরত ওমর ফারুক বলতে লাগলেন, ও নবী সাহাবী, তুমি আবু বকরের শানে কি জানো বলো? ওই সময় ওই সাহাবী বলতে লাগলেন, ও খলিফাতুল মুসলিমিন, বিয়াদবিন বিল্লাহ, বিয়াদবিন বিল্লাহ, আমি আবু বকরের শানে জানি, আবু বকর হুজুর আমার প্রতিটা দিনে একটা প্লেট নিয়ে যেত, প্লেট নিয়ে যেত আর জানি প্লেট নিয়ে যেত। আচ্ছা, একটা ওয়াজ হলে বলে আবু বকর হুজুর একটা প্লেট নিয়ে যেত, আমি আজ জানি, আমি আজ জানি। সবাই বলেন হুজুর আপনাকে দেখেছি, আমি বলেছি আর আপনি
আমি বলেছি আপনাকে, আর আপনি তুলে দিলেন আপনি। যাই হোক, পরবর্তী হুজুর এসে গিয়েছে আমাদের বন্ধু, বলার আমার ছিল, যেহেতু এসছে যে আলেম রেখে, আগের বক্তা যে কথা বলেছে একই কথা বলাটা বিয়াদবি। অতএব ইশারা আকেল আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ পাক আমাদের শোনা বলার থেকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। সকলে বলিও বলেন আল্লাহুম্মা আমিন। একটু বাবা ধরে ঝেড়ে মুহাব্বতের সঙ্গে বলেন আল্লাহুম্মা আমিন। এখন আপনাদের সম্মুখে নসিহত করবে, আমাদের থেকে ভালো নসিহত করে নসিহত করবে আমাদের বন্ধু আর ভাই জনাব হাফেজ মাওলানা হাসানুজ্জামান সাহেব। তিনি খুব সুন্দর মূল্যবান নসিহত রাখবেন। আপনারা যারা এদিক ওদিকে আছেন প্রত্যেকেই চলে আসছেন, একটু জোরে সুরে তাকবীর দেন, নারে তাকবীর। আরে বাবা এখন 9:17 হয়েছে, একটু জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মাসলাকে মুজাদ্দিদ জামান, মাসলাকে মুজাদ্দিদ জামান, সিলসিলা হক ফুরফুরা শরীফ জনাব হযরত মাওলানা হাসানুজ্জামান সাহেব। নারে তাকবীর, মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা